হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। লোকসভা নির্বাচন 2024-এর বিভিন্ন যে সিচুয়েশানগুলো তার উপরে আমরা কিছু কিছু করে ভিডিও নিয়ে আসছি, যাতে করে যারা ভোটকর্মী রয়েছেন তাদের কিছু সুবিধা হয়। তবে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা ট্রেনিংগুলো যেগুলো নির্ধারিত রয়েছে অবশ্যই সেগুলোকে ঠিকমতোভাবে করবেন, কারণ অনেক নতুন তথ্য আপনারা ট্রেনিং থেকে পাবেন যেগুলো হয়তো এই ভিডিওতে পাবেন না। তা আজকে যে বিষয়ের উপরে আমরা ভিডিওটি করছি সেটা হচ্ছে ভোট শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, বা ভোট শেষ হয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে থেকে কি কি কাজগুলো করতে হবে। বেশিরভাগ কাজটাই প্রিসাইডিং অফিসারের থাকে, কিন্তু তার সাথে সাথে অন্যান্য যে পোলিং অফিসাররা রয়েছেন তাদেরও কিছু ভূমিকা থাকে। তাই আমরা দেখে নিই ভোটের শেষ, ক্লোজ অফ পোল। ভোট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগে বুথের বাইরে গিয়ে ঘোষণা করুন যে যারা ভোট দিতে এসেছেন তারা যেন লাইনে দাঁড়িয়ে পড়েন। এই ঘোষণাটি কিন্তু প্রিসাইডিং অফিসারকে করতে হবে বেশ জোরে জোরে বেশ কয়েকবার। যদি কমিশন নির্দিষ্ট নির্বাচন শেষের সময়ের পরেও ভোট চলতে থাকে, তাহলে বাইরে ভোটারদের একটি লাইনে দাঁড় করিয়ে সেই লাইনের শেষ থেকে আগে থেকেই পূরণ করে রাখা স্লিপ বিলি করুন। লাইনের শেষ ভোটারকে 1 নম্বর স্লিপ দেবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন যে যতজন লাইনের রয়েছে, অর্থাৎ যাকে আপনি শেষ ভোটার, যাকে 1 নম্বর স্লিপ দিচ্ছেন, তারপরে একটা যে আমাদের WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যে বুথের দায়িত্বে বা বুথের বাইরে থাকার জন্য 2 জন করে বেঙ্গল পুলিশ দেওয়া হয়, সেরকম একজন লাঠিধারী পুলিশকে তারপরে দাঁড় করিয়ে দেবেন, যাতে করে তারপরে আর নতুন করে কেউ না দাঁড়াতে পারে। 1 নম্বর স্লিপধারী ব্যক্তির ভোট দেওয়া পর্যন্ত ভোট চালিয়ে যান। ভোটারদের থেকে আপনার বিলি করা সমস্ত স্লিপ সংগ্রহ করে ছিঁড়ে ফেলুন, যাতে সেগুলি আর ব্যবহার না করা যায়। এরপরে পোলিং এজেন্টদের সামনে ক্লোজ বোতাম টিপুন এবং বোতামের ওপর কালো ঢাকনা বা ক্যাপটি লাগিয়ে দিন। এরপরে যে কাজ হচ্ছে PRO অর্থাৎ প্রিসাইডিং অফিসার প্রতিবেদন 3 পূরণ করতে হবে। 17C এর পার্ট 1-এর আইটেম 5-এ মোট কত ভোট পড়েছে সেটি লিখে ফেলুন। CU সুইচ অফ করে BU আর CU যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলুন। একটি ফর্ম 17A এর শেষ এন্ট্রির পরে, অর্থাৎ ফর্ম 17A যেখানে ভোটারদের সমস্ত তথ্যগুলো লিখে রাখা হয়েছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেইটার শেষ এন্ট্রির পরে একটি লাইন টানুন। আপনি নীলে টানুন, লালে টানুন, যেটাতে দেখতে সুবিধা হবে সেই কালারের কালিতে লাইন টানুন। একটার জায়গায় 2-3টে টানুন যাতে মোটা হয়, এবং লিখুন The serial number of the last entry in form 17A is দিয়ে সিরিয়াল নাম্বার কত পেয়েছেন সেটা লিখুন, এবং অবশ্যই দেখে নেবেন মেশিনে যত সংখ্যক ভোট পড়েছে তার সঙ্গে সিরিয়াল নাম্বারের মিল আছে কি না। কোথাও যদি বেশি কম হয়ে গিয়ে থাকে, আপনার কোথাও ভোট দিতে অস্বীকার বা এই ধরনের কিছু কেস আছে কি না, এইগুলোকে আপনাদেরকে একটু দেখে নিতে হবে, যাতে করে 17C-তে আপনি টোটাল হিসাবটা মেলাতে পারেন এবং পোলিং এজেন্টদের সই করান। পোলিং এজেন্টরা ওই 17A-এর শেষে সই করবেন। এরপরে যে কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে তাদের নির্দিষ্ট বক্স যেগুলো আছে সেগুলোতে ঢুকিয়ে ফেলুন। অনেক সময় নির্দেশিকা থাকে ভিভিপ্যাটের ব্যাটারিটিকে খুলে হাতে হাতে জমা দেওয়ার জন্যে। যদি সেরকম নির্দেশিকা থাকে তাহলে অবশ্যই সেইটিকে খুলে নিন, সেগুলোকে সিল করুন, বাইরে অ্যাড্রেস ট্যাগ দিন এবং অ্যাড্রেস ট্যাগের ওপরে আপনার যে মেটাল সিল আছে সেই মেটাল সিল লাগান। এজেন্টদেরকে মেটাল সিল লাগাতে দিন। এর সঙ্গে প্রয়োজনীয় যে রেলিভেন্ট যে পেপারগুলি রয়েছে, অর্থাৎ 17C প্রিসাইডিং অফিসারের ডায়েরি, PS05, আরও যে কিছু রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টগুলোকে এবার কমপ্লিট করে ফেলুন। যেগুলো হাতে হাতে জমা দেবেন প্রিসাইডিং অফিসার, সেগুলোকে হাতে একটা ফোল্ডার ফাইলের ভেতরে সেই 10টা কি 12টা যে ফর্ম আছে, সঙ্গে একটা ছোট বুকলেট, এইগুলোকে মানে কাছাকাছি রাখুন, যাতে করে ওই পেপার সিল অ্যাকাউন্ট ইত্যাদি এই জিনিসগুলো হাতে হাতে দ্রুত জমা দিয়ে দিতে পারেন।
তার সঙ্গে যারা অন্যান্য পোলিং অফিসার রয়েছেন তাদেরকেও কিছু কিছু দায়িত্ব দিন। কাউকে ব্যালট বক্সটা ধরতে দিন, কন্ট্রোল ইউনিটটা প্রিসাইডিং অফিসার নিজের কাছে রাখুন, কারুরকে ভিভিপ্যাটটা ধরতে দিন, এবং কারুর কাছে ওই যে অন্যান্য যে খামগুলি রয়েছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ যে খামগুলি আছে সেগুলোকে, এবং অন্যান্য যে স্টেশনারি আইটেমগুলো রয়েছে সেইগুলোকে সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দায়িত্ব দিয়ে ধরিয়ে আপনারা গিয়ে বাসে বা গাড়ি যেটা আছে সেইটাতে গিয়ে উঠুন। এবং অবশ্যই মনে রাখবেন যে যারা ডাব্লিউবিপি রয়েছে তাদেরকে বুথে পৌঁছানোর আগে কিন্তু রিলিজ দেবেন না, ওইখানে পৌঁছে আপনার জিনিস জমা হলে তবেই কিন্তু ওদেরকে রিলিজ দেবেন। আর আপনার সঙ্গে যারা রয়েছেন তারা জিনিসগুলি জমা পড়ার পরেই কিন্তু আপনার কাছে রিলিজ নেবে। যদি বুথে ভিডিও ফটোগ্রাফার থাকে, ভিডিওগ্রাফি হয়ে থাকে, তাহলে ভিডিও ফটোগ্রাফার তিনিও আপনার কাছে আপনার সঙ্গেই বাসে বা গাড়িতে করে ডিসিআরসিতে ফিরবেন এবং সেইখানে এসে আপনার কাছে রিলিজ দেবেন। ভোট শেষ হওয়ার পরে এই সমস্ত কাজগুলি একজন প্রিসাইডিং অফিসারের থাকে, তাই ভোট শেষ করার পরেই যে আসল কাজগুলি হবে তার জন্যে আগে থেকে আপনি সমস্ত ধরনের যে ফর্মগুলো আছে তার কিছু কিছু বা ভোট চলাকালীন যতটা ফিল আপ করে রাখা সম্ভব সেগুলিকে ফিল আপ করে রাখুন, যাতে ভোট শেষের পরে খুব বেশি পরিমাণ চাপ না পড়ে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।